এটুকু ইচ্ছা পোষণ করলো যে আল্লাহ আলাদা এবং রসুলেরা আলাদা, তারাই কাফের। আল্লাহ এবং মহানবী যে এক ও অভিন্ন নূর, সেই বিষয়টি কোরআনের 4 নম্বর সূরা নিসার 150 নম্বর আয়াতে পরিষ্কার দেখতে পাই। ইল্লাল্লাযিনা, নিশ্চয়ই যাহারা ইউকফুরুনা, কুফরি করে, বিল্লাহে, আল্লাহর সহিত, ওয়া রসুলিহি, এবং রসুলদের সাথে, আয়ুরিদুনা, এবং যাহারা ইরাদা করে, আয়ুফারিকু, ভাগ করিতে চায়, বাইন আল্লাহে, আল্লাহর মধ্যে, ওয়া রসুলিহি, এবং রসুলদের মধ্যে, উলাইকা, উহারাই হুমুল কাফেরুনা, হইল কাফের হাক্কান, পরিপূর্ণ তথা 100%। নিশ্চয়ই যারা কুফরি করে আল্লাহর সহিত এবং রসুলদের সাথে, এবং যারা ইরাদা করে ভাগ করিতে চায় আল্লাহর মধ্যে এবং রসুলদের মধ্যে, উহারাই হইল পরিপূর্ণ তথা 100% কাফের। একদম হুবহু অনুবাদ, যাহা সবাই করেন না। কোরআনের 4 নম্বর সূরা নিসার 150 নম্বর আয়াতটিকে একমাত্র আহলে সুন্নাতুল জামাতের অনুসারীরা ছাড়া হুবহু অনুবাদটি করেন না। দলের তথা ফেরকা সাইনবোর্ডটি কাঁধে নিয়ে এই রকম হুবহু অনুবাদ করতে গেলে থলি হতে আসল বিড়ালটি বেরিয়ে যাওয়ার বিপজ্জনক অবস্থাটি দাঁড়িয়ে যেতে পারে। এই আয়াতে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে, যারা কেবল মনে মনে এটুকু ইচ্ছা পোষণ করলো যে আল্লাহ আলাদা এবং রসুলেরা আলাদা, তারাই কাফের। কাফের বলে শেষ করা হয়নি, বরং কাফেরের শেষে একটি বিশেষণ দেওয়া হয়েছে তথা হাক্কান শব্দটি ব্যবহার করা হয়েছে, তথা 100% কাফের, তথা একদম খাঁটি কাফের, তথা পরিপূর্ণ কাফের। এবং এইরকম কাফের নামধারীদের উপাসনাগুলো করা আর না করা সমান কথা, কারণ সেটা গাছের ভিত্তি তথা মূল শেকড় কেটে গাছের মাথায় পানি ঢালার মতো। আজ পৃথিবীর বুকে 57টি মুসলিম দেশের চেহারা সুরত, নকশা পরশা, ডাক নম্বর খতিয়ানগুলো দেখলেই বোঝা যায় যে কোন পতনের বিন্দুতে দাঁড়িয়ে পরাশক্তিগুলোর ধাবমান পুত্তা হয়ে গেছে। সব বাল্বেরই একই আলো, তবে বাল্বের রং যদি লাল, নীল, সবুজ, মার্কারি ইত্যাদি হয়, তাহলে বাল্বের রঙেই আলোটি প্রকাশিত হয়। লাল বাল্বে লাল আলো, নীল বাল্বে নীল আলো, হলুদ বাল্বে হলুদ আলো, মার্কারি বাল্বে মার্কারির আলো, আবার আধুনিক এনার্জি সেভিং লাইটের আলো ইত্যাদি অনেক রঙের আলো দেখতে পাই। আসলে মূলে একই আলো। অধিকাংশ গবেষক মনের অজান্তে বিরাট একটি ভুল করে বসেন, আর সেই ভুলটি হলো রুহের মাগফিরাত চাওয়া। রুহ মারা যায় না, কারণ রুহ জন্মগ্রহণ করে না এবং জন্ম দেয়ও না। রুহ ঘুমায় না, খাদ্য পানি গ্রহণ করে না, ক্লান্ত হয় না, যৌন ক্রিয়া করে না। তাই রুহের মাগফিরাত চাওয়াটা যে কত বড় এবং মারাত্মক ভুল, ইহা হয়তো জেনেও না জানার ভান করে, অথবা রুহের রহস্য বিষয়টি একেবারেই জানে না। যেখানে আদমকে রুহ ফুৎকার করা হলো, সেখানে জানোয়ারের কাছে তথা হাইওয়ানের কাছে রুহ কেমন করে ফুৎকার করা হলো ভেবে অবাক হই। ডাক্তারের এক পীর সাহেব 2 খণ্ডে রুহ আর নফসের কথাটি লিখতে গিয়ে জানোয়ারের রুহ তথা রুহে হাইওয়ানের ব্যাখ্যাটিও মাশাআল্লাহ লিখে ফেলেছেন। এদের কাছে ভক্ত মুরিদারা কি শিখবেন, কি জানবেন? কারণ উনি নিজেই তো রুহ বিষয়টিতে একেবারেই অন্ধ। তাই এই অন্ধ পীর সাহেব যখন অন্ধ মুরিদদেরকে পথ দেখাতে শুরু করবেন, তখন গর্তে পড়ে যাওয়ার প্রচুর সম্ভাবনা থেকে যায় এবং আত্মপরিচয়ের হাত পা ভেঙে মরে যাওয়ার সম্ভাবনাটি থেকে যায়। নতুবা মর্গে নিয়ে সুরেতাল তথা পোস্টমর্টম করতে হয়। হাইরে পীর সাহেব আর হাইরের মুরিদান। এই জন্যই বোধহয় এইরকম পীরের চেহারা সুরুত ও লিখনি পড়ে অনেকেই মুখ ফিরিয়ে নেয় এবং তাবলিগের গাড়িটি নিয়ে আরামসে তাবলিগ করে বেড়ায়। পাঠক, বুকে হাত রেখে বলুন তো কাদেরকে দোষ দিবেন? মরার স্বাদ গ্রহণ করে নফস। মোটা কথায় নফস মারা যায়। যে নফস মারা যায় সেই নফসের জন্য মাগফিরাত চাইতে হয়। ডাক্তারের কাছেই রোগী যায়, কোনো সুস্থ মানুষ নয়। বাদী বিবাদী উকিলের কাছে যায়, আর যিনি বাদীও নন বিবাদীও নন, তার জন্য উকিলের প্রয়োজন নাই। প্রয়োজনের আধিক্য যেরকম প্রয়োজনীয় সভ্যতার বিকাশ ঘটায়, সেরকম রোগীর ভালো চিকিৎসার প্রশ্নে প্রতিনিয়ত আধুনিক যন্ত্রপাতি আবিষ্কার হচ্ছে। এই সমস্ত কথা, এই সমস্ত সাহা বিস্তারিত পেশাল সবই একমাত্র নফসের জন্য। রুহ এইসব বিশাল ঝামেলার ধারে কাছেও নাই। সুতরাং নফসের জন্য মাগফিরাতটি না চেয়ে রুহের জন্য মাগফিরাত চাইবার কথাটি যখন বড় বড় ইসলাম গবেষকরা বলে বেড়ান, তখন এতিমের মতো শুধু ফ্যাল করে চেয়ে থাকি আর ভাবি, কোথায় নফস আর কোথায় রুহ, কোথায় আগরতলা আর কোথায় চকিরতলা, কোথায় রানী ভবানী আর কোথায় বিছানায় মতুনি, কোথায় গুপ্ত অঙ্গের জোড়া আর কোথায় নারকেলের জোড়া। অদম লেখক ভালো করে জানে যে
এই সব স্রোত দিয়েও ইসলাম গবেষকেরা জাত সাপের ফনা তোলে। জাত সাপের চাষকারী খামারের মালিক তোতা মিয়া অবশেষে জাত সাপের কামড়েই মারা যান। চার আগে জান শরীফ, ডাক্তার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী।